অনুগ্রহ করে মনে রাখবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের সমস্ত মন্তব্য এবং মতামত একান্তই তাদের নিজস্ব। আগে ট্রেনিংটা করো, তাহলে অনেক কিছু হয়তো জানতে পারবে, যেগুলো হয়তো আমি সেই সময় জানতে পারিনি, বা আমি কোথা থেকেও সেই সময় সময় জেনে উঠতে পারিনি, কিন্তু এখন সেগুলো অনেকটাই জানি। এবং সেইখানে আমি পোলট্রি ফার্ম করে যেটুকু বুঝতে পেরেছি, যে এগুলো হয়তো পোলট্রি ফার্ম করলে নয়, অনেক সময় কি হয়, আমাদের কিছু জিনিস অজানাই থেকে যায়। সেই জিনিসগুলো উৎকর্ষ বাংলা থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। পোলট্রি শিল্পের বিশেষত ব্রয়লার ফার্মের সমস্যা জানতে চাইলেই বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে। আধুনিক পরিকাঠামোর অভাব, চিকেনের উপযুক্ত বাজার দর না থাকা, চাষিদের ওপর ইন্টিগ্রেটেড ফার্মগুলোর নিতান্তই একপেশে চুক্তি চাষের ফাঁস। কিন্তু এত অভিযোগের ভিড়ে অঙ্গাঙ্গিভাবে যুক্ত একটা বিষয় অবহেলিত রয়ে যায়: ফার্মের পোলট্রি শিল্পে প্রশিক্ষিত ব্যক্তিদের অভাব। স্রেফ পারিপার্শ্বিক অভিজ্ঞতার উপর ভরসা করেই ব্রয়লার ফার্মের মালিকরা বছরের পর বছর ব্যবসা চালিয়ে যাচ্ছেন এবং প্রায়শই লোকসানের সম্মুখীন হচ্ছেন। আরও ভয়ানক ব্যাপার হলো, ইন্টিগ্রেটেড ফার্মের অধিকাংশ সুপারভাইজারও প্রশিক্ষণবিহীন। আনপাড় লোকের হাতে ফার্মের শ্রীবৃদ্ধি কতটা সম্ভব? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই ইন্ডিয়া পোলট্রি নিউজের ক্যামেরা হাজির হলো পশ্চিম মেদিনীপুরের সৌরভ দাসের ফার্মে, যিনি ফার্ম করবেন বলেই পোলট্রি ফেডারেশন ট্রেনিং ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট কোর্স শেষ করেছেন। এই কারিগরি শিক্ষা তাকে কতটা ভরসা জুগিয়েছে? ক্যামেরার সামনে সৌরভের অনাবিল কথাবার্তা। আপনি কত বছর ধরে শালিমারের সাথে কন্ট্রাক্ট ফার্মিং এ আছেন? প্রায় 1 বছর। শুরুতে কি একই কোম্পানি ছিল? না, শুরু থেকে আপনার প্রথমে সর্বপ্রথম নিয়েছিলাম সুগুনা, তারপর থেকে আস্তে আস্তে বিভিন্ন কোম্পানি করেছি। তো শালিমার টোটাল 1 বছর করেছি। এই কোম্পানি চেঞ্জ করার প্রয়োজন কেন বোধ করেছিলেন? অনেক সময় কি হয়, বাচ্চা দিতে লেট করে, দ্বিতীয়ত রেজাল্ট খারাপ হলে 2 বার 3 বার সেই সময় বাচ্চা পাওয়া যায় না, ওরা দিতে চায় না বাচ্চা, এইরকম কারণের জন্য চেঞ্জ করতে হয়। কত বছর ধরে চাষ করছেন? 8 বছর। প্রতিবারে কি কন্ট্রাক্ট ফার্মিং? হ্যাঁ, প্রত্যেকবারই কন্ট্রাক্ট ফার্মিং এখন অবধি। কন্ট্রাক্ট ফার্মিংতে একটা সুবিধা কি হচ্ছে, ওরা চিক্স, মেডিসিন, ফুড এবং ম্যানেজমেন্ট দায়িত্ব ওরাই দেখে। আর এমনি নর্মাল হলে সেখানে নিজেদের ওপর পুরো দায়িত্ব অর্পণ হয়। আর ওই জায়গাটায় ওই জন্য কন্ট্রাক্ট ফার্মিং করতে বর্তমানে করেছি। হ্যাঁ, অসুবিধা হয়েছে। একটা সময় হয়েছিল লকডাউনের সময়, যখন আপনার গাড়ি ফিড পাওয়া যাচ্ছিল না, বা ওই সময় মেডিসিন আনতে যাওয়ার খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু বর্তমানে এখন সেই জায়গাটা অনেকটা রিকভারি হয়ে গেছে। কোম্পানি পাশে দাঁড়িয়েছিল বলতে মানে অনেকবার ধরে ফোন করেছিলাম, তো ফোন তুলছিল না, দেখা করার জন্য বলছিলাম, দেখা করছিল না। তো বাধ্য হয়ে তখন নিজেরা ডিসিশন নেই যে নিজেরা ফিড কিনে খাওয়াবো। বহন তো করতেই হয়, প্রথম হচ্ছে তুষ, দ্বিতীয়ত কারেন্ট, এই দুটো জিনিস বহন করতে হয়, এছাড়াও টুকটাক মেডিসিনও বহন করতে হয়। বর্তমানে এফসিআর এই মুহূর্তে, আজকে পাখির বয়স 12 দিন। তো এখানে শালিমার কোম্পানির যে এফসিআর আছে ওখানে 0.96, এবং মোটালিটি হয়তো 18। কিছু কিছু কোম্পানি সাপোর্ট করে, কিছু কিছু করে না, কিন্তু শালিমারের ক্ষেত্রে ওই জায়গাটা কিছুটা করে। কোম্পানি যেরকম রুল অ্যান্ড রেগুলেশন আছে ওই অনুপাতেই পেমেন্ট করে। বাজারের দাম এর জন্য কোনো এফেক্ট ওর করে না? জন্য এফেক্ট বলতে আমাদের ক্ষেত্রেও এফেক্ট নেই, বাজার ওঠা নামা ওটা কোম্পানির উপরে ডিপেন্ড করে, কিন্তু আমাদের ক্ষেত্রেও এটা কোনো প্রফিট নেই, যা থাকে কোম্পানির জিসি অনুযায়ী ওই হিসেবেই পাওয়া যায়। ইন্ডিপেন্ডেন্স ফার্মার হলে তো অবশ্যই এর থেকে অনেক পরিমাণে বেশি মুনাফা হয়, কিন্তু বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে সবথেকে মেন প্রয়োজন হচ্ছে মানি, আর সেই জায়গাটা অতটা হয়ে উঠতে পারেনি বলে ওই জন্য ইন্ডিপেন্ডেন্টভাবে চাষ করতে পারছি না। না, ব্রয়লার ফার্মারের জন্য ব্যাংক আগ্রহী, কিন্তু সেটা অনেক কিছু, ওরা যে ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়ার মধ্যে হলে তবে লোন দিতে আগ্রহী। এবং কোম্পানি হয়তো দেবে, কিন্তু কোম্পানি ওই একই সিস্টেম, যে ওদের যে ফেসিলিটি থাকবে এবং ওদের সঙ্গে যে টাই আপটা থাকবে, ওই টাই আপটা পুরো পূর্ণ করতে হবে, ততক্ষণ না কমপ্লিট হচ্ছে। কোম্পানি থেকে যে গ্রোয়িং রেট দেওয়া হয়, সেটা কি বর্তমানে ইলেকট্রিক রেট বা এই সেটটাকে পরিচালনা করার জন্য তা যথেষ্ট, নাকি এক্সট্রা দেওয়ার প্রয়োজন আছে?
না, এক্সট্রা দেওয়ার তো প্রয়োজন আছে, কিন্তু যতক্ষণ না এই জায়গাগুলো যদি কোম্পানি মানে চালু করতো তাহলে আমাদের ক্ষেত্রে খুব ভালো হতো। এখন অবধি না, কিন্তু বর্তমানে দেখে তো ভবিষ্যৎ নির্ধারণ হয় না। তো বর্তমানে ঠিক আছে, তারপর আবার দেখা যাবে যেরকম অসুবিধার মধ্যে পড়বো সেইভাবেই চিন্তা করব। বর্তমানে তো চাকরির বাজার নেই, তার জন্য যে হোক তো কিছু করতে হবে, তার জন্যে পলিটিক্সে আসা। পোলট্রি কি পারিবারিকভাবেই শুরু করেছেন নাকি কোথাও থেকে প্রশিক্ষণ নিয়েছেন? না, তখন আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন নিজে থেকেই করেছিলাম, কোনো ট্রেনিং নেইনি। বর্তমানে আমি এখন ট্রেনিং করছি উৎকর্ষ বাংলা থেকে। এই উৎকর্ষ বাংলার কোর্সটি বেকার যুবক যুবতীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আমি হয়তো অনেক কিছু হয়তো বুঝতে পারছি, কিন্তু ওখানে যারা প্রথম গিয়েছে আমি অনেক বন্ধু বান্ধবদেরকে দেখেছি যারা হয়তো বুঝতে পারছে জিনিসটা, কিন্তু যতক্ষণ না প্র্যাকটিক্যাল হাতে নিজে করতে পারছে ততক্ষণ অতটা ঠিক মতো করে সেই জায়গাটায় অভিজ্ঞ হয়ে উঠতে পারবে না। তো তার জন্য প্রথমে দরকার আগে শোনা, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে ওই জায়গায় যখন পরিস্থিতি চাপে হয়ে ওই জায়গাটা ঠিক শিখতে পারবে। ওখানেই সম্ভব, কারণ ওখানে যেভাবে আমি ক্লাস করে বুঝতে পেরেছি যে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটিভাবে খুব সুন্দরভাবে শেখাচ্ছে, এবং প্রতিটা জিনিসের একদম পোস্টমর্টম মানে যেটা বলা হয় অ্যাকচুয়ালি সেইভাবেই দেখিয়ে দেওয়া হচ্ছে কোনটাকে কি বলা হয়, কিভাবে এই রোগকে প্রতিরোধ করা যেতে পারে, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে শেখানো হচ্ছে। তাদের জন্য একটাই আমারই, নিশ্চয়ই আগে ট্রেনিংটা করো, তাহলে অনেক কিছু হয়তো জানতে পারবে যেগুলো হয়তো আমি সেই সময় জানতে পারিনি, বা আমি কোথা থেকেও সেই সময় সময় জেনে উঠতে পারিনি, কিন্তু এখন সেগুলো অনেকটাই জানি। এবং সেইখানে আমি পোলট্রি ফার্ম করে যেটুকু বুঝতে পেরেছি যে এগুলো হয়তো পোলট্রি ফার্ম করলে নয়, অনেক সময় কি হয় আমাদের কিছু জিনিস অজানাই থেকে যায়, সেই জিনিসগুলো উৎকর্ষ বাংলা থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।